আসসালামু আলাইকুম, দিস ইজ মারিয়া ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওটি আমরা শিখাবো এই ক্রোশেট মিনি হার্ট কিভাবে মেক করে। তো চলুন, এই হার্টগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। তো তার জন্য আমাদের লাগবে হচ্ছে 3.00 mm এর একটি হুক, একটি সুই যা আপনাদের কাজের শেষে সাহায্য করবে, এবং লাগবে একটি মিল্ক কটন যা পিঙ্ক কালারের নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন কালার নিতে পারবেন। তো আপনারা যদি এই মিল্ক কটন বা এরকম সুই নিতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নিতে পারেন। তো দেখুন, আমরা যে প্রথমে যে ইটা থাকে, সুতার কাটটা থাকে, সেখান থেকে আমরা সুতাটা নিব না, কারণ এটা নিলে আমাদের সুতাটা অনেক জায়গায় দূরে চলে যায় কাজ করতে গেলে। এই কারণে আমরা একটু চ্যাপটা করে এই সাইড থেকে আমরা সুতাটা বের করে নিলে আমাদের কাজটা একটু সহজ হয়ে যায়। আমরা সুতাটা এক সাইডে রেখেই কাজটা করতে পারি। তো দেখুন, এটার মাথাটা আমি বের করে নিলাম, একটু খুঁজে নিতে হবে আর কি। এরকম করে বের করে নেব। তো চলুন কাজটি শুরু করা যাক। আমরা প্রথমে কাজটি শুরু করার জন্য একটি ম্যাজিক রিং করে নেব। তো দেখুন কিভাবে ম্যাজিক রিংটি করে। কাটার যে সাইডটা আছে সুতার, সেটা আমরা এই সাইডে নেব এবং পরবর্তীতে আমরা এভাবে করে নেব। তারপর আমরা সুইটা নিয়ে এভাবে, দেখুন আমি কিভাবে কাজটি করছি, ঠিক এরকম করে। আমি ঠিক বোঝাতে পারবো না, আপনারা একটু দেখে নিন কষ্ট করে। এভাবে করে একটা ম্যাজিক রিং তৈরি করে। আমি আবার দেখাচ্ছি, দেখুন এই যে প্রথমে যে আছে ওইটার ভিতরে সুইটা নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে এটাকে পেঁচিয়ে এনে এভাবে করে নিতে হয়। তারপরে একটা চেন করে নিতে হয়। আমরা এখানে 2টা চেন করব, যেহেতু আমাদের কাজটা শুরু করতে 2টা চেন লাগে। এটা কি বলে ম্যাজিক রিং। তারপরে চলুন, তো আমরা প্রথমে কাজের শুরুতে 2টা চেন করে নেব। তারপরে একটা ডাবল ক্রোশেট করব। এখানে মোট 4টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি কিভাবে ডাবল ক্রোশেট করি। যদি আপনাদের কাছে কাজটা বেশি দ্রুত মনে হয় তাহলে আপনারা ভিডিওটি একটু স্লো করে নেবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর দেখুন আমি কিভাবে ওই 2টি হাত দিয়ে এই কাজটা কিভাবে একটু টান দিয়ে ধরে রেখেছি, যেন হাত থেকে এটা ছুটে না যায়। আমাদের কিন্তু অলরেডি 3টা ডাবল ক্রোশেট করা হয়েছে, এবং আমরা শেষ ডাবল ক্রোশেটটি করছি 4 নাম্বার। প্রথমে আমরা 2টা লুপ করে বের করে ফেলবো, এটাকে বলে ডাবল ক্রোশেট। তারপরে আমরা এখানে 3টি হাফ ডাবল ক্রোশেট করব। 3টি হাফ ডাবল ক্রোশেট করার জন্য আমরা এখানে যে প্রথমে 2টা লুপ বের করে পরে 2টা লুপ বের করতাম, সেটা করব না। আমরা এখানে একসাথে 3টা লুপ বের করে দেব। দেখুন এভাবে একসাথে 3টা লুপ বের করে দেব, এটাকে বলে হাফ ডাবল ক্রোশেট। আমরা এখানে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমাদের কিন্তু হার্ডের এক সাইড অলরেডি করা শেষ, এবং দেখুন আমরা এখানে ট্রিপল ডাবল ক্রোশেট করব। আমাদের ডাবল ক্রোশেট করার জন্য প্রথমে 2টা লুপ নিতে হয়, কিন্তু আমরা এখানে 3টা করব। আর 3টা লুপ নেওয়ার পর 3টা করে 2টা লুপ বের করব। আমাদের কিন্তু অলরেডি 4টা লুপ বের করা হয়ে গেছে। এখন আমরা শেষের 2টা লুপ বের করে নেব। তারপর আমরা একটু কাজটা ছোট করে নেব, চেনটা ঢুকিয়ে। তারপর দেখুন আমরা এই রাউন্ডে যা যা করেছি সেম এই রাউন্ডেই হবে, কিন্তু হাফ ডাবল ক্রোশেট দিয়ে শুরু হবে। এখানে আমরা 3টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। দুইটা হাফ ডাবল ক্রোশেট,
আমার ভিডিওটি যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ইউটিউব আইডিটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কমেন্টে লিখে দেন পরবর্তী ভিডিও কি নিয়ে আনবো। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তারপরে আমরা এখানে 4টা ডাবল ক্রোশেট করে নেব। 1 দুইটা করে লুপ বের করে আমরা এখানে 2টা ডাবল ক্রোশেট করে ফেলেছি। এটা আমাদের 3 নাম্বার ডাবল ক্রোশেট। and 4 নাম্বার ডাবল ক্রোশেট। তারপর এখানে আমরা 2টি চেইন করে নেব। প্রথম যে চেইন 2টো করেছিলাম ঠিক সেরকমই। তারপরের কাজ আমরা এই ফাঁকের ভিতরে দিয়ে একটা স্লিপ নট করে নেব। দেখুন স্লিপ নট কিভাবে করতে হয়। তারপর পিছে যে সুতাটা আছে সেটা আমরা একটু টান করে টাইট করে নেব যেন মাঝের এই ফাঁকটা ফিনিশিংটা শেষ হয়ে যায়। আমরা একটু সুতাটা বের করে একটা কেচি দিয়ে কেটে নেব। এরকম একটা কেচি বা আপনাদের নর্মাল কোনো কেচি থাকলেই হবে। প্রথমে আমরা পিছনের সাইডটা টেনে এই ফাঁকটা পূরণ করে নেব। দেখুন আমাদের কিন্তু হার্ট শেপ অবশেষে তৈরি হয়ে গিয়েছে এবং আমরা প্রথমের সুতাটা টেনে নেব। দেখুন একটি সুন্দর হার্ট শেপ কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। তারপর পিছনের যে 2টো সুতা আছে সেখানে আমরা 2টি গিট্টু মেরে দেব। এতে আপনার কাজ আর কখনো ছুটবে না। একটা গিট্টু মারা হয়ে গিয়েছে এবং তার পরবর্তীতে আরো একটা গিট্টু মারবো। দেখুন গিট্টু মারার পর আমাদের ফিনিশিং যেন আরো দ্বিগুণ হয়ে গেল। তারপরে হচ্ছে এই সুইয়ের পালা। আমরা যে পিছনের সাইডটা আছে সে পিছনের সাইড দিয়ে আমরা কিছুটা সুতার ভিতর দিয়ে আমরা এই সুইটা ঢুকাবো। এতে একটু হার্ড হতে পারে কারণ আমাদের কাজটা যেহেতু ছোট তাই একটু সমস্যা হতে পারে। তবে এই ফিনিশিং এর কাজ করলে আপনার কাজ আরো দ্বিগুণ সুন্দর হয়ে যাবে। তারপর যে সুতোগুলো আছে সেগুলো আমরা এই ফাঁক দিয়ে ঢুকিয়ে দেব। তারপর আমরা এই সুইটাকে টান দেব। এতে আমাদের সুতার ভিতরে যে সুত বের করা ছিল সেগুলো বের হয়ে যাবে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ সুতাগুলো কাট করে নেব। আমাদের কিন্তু কাজ অলরেডি শেষ। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই মিনি হার্টগুলো দিয়ে কি কি করা যায় তা আমি আপনাকে কোনো পরবর্তী অন্য ভিডিওটি দেখিয়ে দেব।